নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল সায়েদাবাদ থেকে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি SBBL একনালা বন্দুক, 4টি দেশীয় তৈরি একনালা বন্দুক, 2টি ম্যাগাজিন, 30 রাউন্ড পিস্তলের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 12টি শর্ট গানের সীসা কার্তুজ, 3টি মোবাইল ফোনের সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর আগে সোমবার ভোরে শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে পূর্বশত্রুতার জেরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোমেনা বেগম নামে এক গৃহবধূ নিহত হন এবং আরও 5 জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। এ সময় শ্রীনগর বাজারঘাট থেকে পালানোর চেষ্টা করলে ওই এলাকার বাসিন্দা সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সোহেল মিয়ার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মোট 11টি মামলা রয়েছে। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্থানীয় আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এবং আপনারা এটিও জানেন যে গত 1 বছর আগে ঠিক ওই দিনে এই এলাকায় 6 মার্ডার হয়েছিল এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে। ঠিক তার 1 বছর পরে গত 21/7/2025 তারিখে উক্ত দুইটি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উক্ত সংঘর্ষের কারণে মোমেনা বেগম নামে 45 বছর বয়স্ক একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও 3 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এই সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং পুলিশ লাইন থেকে বিশেষ একটি টিম এসে সেখানে অভিযান শুরু করে। এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও আমাদের সাথে এই অভিযানে যোগদান করে এবং যৌথভাবে আমরা একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করি। আমরা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোহেল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে তিনি যখন পলায়ন করতে যাচ্ছিলেন নদীপথ দিয়ে, তখন তার কাছে রক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু তিনি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিই এবং ডুবুরি টিমকে ডেকে এনে আমরা ওই নদীতে ডুবুরির মাধ্যমে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি এবং উক্ত উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সমর্থ হয়েছি। পরবর্তীতে তার বাড়িতেও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা 4টি একনালা দেশীয় তৈরি বন্দুক, একটি SBBL একনালা বন্দুক, 2টি সিলভার কালারের ম্যাগাজিন, 30 রাউন্ড পিস্তলের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 12 বোর শর্ট গানের সীসা কার্তুজ এবং 2টি সিম্ফনি ফোন ও একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ 1550 টাকা এবং US ডলার একটি। এছাড়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে, যে তার নামে হত্যা মামলা সহ অস্ত্র মামলা এবং অন্যান্য বিভিন্ন মামলা সহ মোট 12টি মামলা তার নামে রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা আছে 2টি, হত্যা মামলা আছে 4টি এবং অন্যান্য মামলা আছে 6টি। এই সোহেলের কারণে এই সায়েদাবাদ ইউনিয়নে, শ্রীনগর ইউনিয়ন তথা সায়েদাবাদ গ্রামে একটি অশান্ত পরিবেশ বিরাজিত ছিল। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলাম তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো অবশেষে গত 21 তারিখে আমরা একটি সাঁড়াশি অভিযানের মাধ্যমে, যৌথ অভিযানের মাধ্যমে আমরা আমাদের এই সফল একটি অভিযান পরিচালনা করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সে কারণে আমাদের এই অভিযানকে আরও বেশি সাফল্যমণ্ডিত হয়েছে এবং তাদের সহযোগিতার কারণে আমরা এই অভিযানটাকে আরও বেশি কার্যকরী করতে পেরেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে এসেছেন কষ্ট করে এবং আমাদের যেই ব্রিফিংয়ে এসেছেন এবং আমাদের ব্রিফিংগুলোকে আপনারা প্রচার করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।